আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ৩য় শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আজকে আমরা ৩য় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৪ নিয়ে কথা বলব। ইতোমধ্যে আমরা ৩ পর্যন্ত আলোচনা করেছি। আমাদের ৪ নাম্বার পাঠে যেটা আছে, এটা হলো আমরা শিরোনাম দেখেই বুঝতে পারছি কি লেখা আছে, আবার পড়ি কার চিহ্ন। দেখো, এই যে কার চিহ্ন এই কথাটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। আমরা ছোটবেলায় পড়েছি যে কার। আচ্ছা, কার চিহ্ন কোনগুলো? আমরা যে স্বরবর্ণগুলো পড়ি, এই স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলে বলো তো? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলা হয়? আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলা হয়? কার বলা হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলা হয়? কার। আচ্ছা, তাহলে কার চিহ্ন আসলে কতগুলো? এটা একটু আমরা দেখে নেব। এটা হলো কি? আকার, এটা রস্বইকার, এটা দীর্ঘ ঈকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। তাহলে আমাদের কার চিহ্ন কয়টি দাঁড়ালো? ১০ টি। কার চিহ্ন কয়টি? ১০ টি। কিন্তু আমাদের আ স্বরবর্ণ কয়টি ছিল? স্বরবর্ণ কিন্তু স্বরবর্ণ কিন্তু কি ছিল? ১১ টি। স্বরবর্ণ কয়টি ছিল? ১১ টি। ঠিক আছে? আর শুধুমাত্র একটি বর্ণ যেটার কার চিহ্ন নেই সেটা কি? সেটা কোনটা? এই অ। এই অ বর্ণের শুধুমাত্র কার বর্ণ নেই। তাছাড়া বাকি যে ১০ টি বর্ণ আছে, ১০ টি স্বরবর্ণ আছে, এই ১০ টি স্বরবর্ণেরই কার চিহ্ন আছে। ষয়াতে আকার, হ্রস্ব ইতে হ্রস্বইকার, দীর্ঘ ইতে দীর্ঘইকার, হ্রস্ব উতে হ্রস্বকার, দীর্ঘ উতে দীর্ঘকার, ঋতে ঋকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ওকার। আমরা কার চিহ্নগুলো দেখে নিলাম। আচ্ছা, নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। আচ্ছা, আমরা এর সঙ্গে আ যেকোনো কার চিহ্ন যোগ করতে পারি। আমরা যদি আ এর সাথে আকার যোগ করে দেই তাহলে কি হবে? কয় আকারে কা। আবার একার যোগ করলে কি হবে? কয়ে একেরে কে। আবার ২ টাই যদি যোগ করি তাহলে কয় ওকার কো। এরপরে আমরা কি এখানে আকার যোগ করলে কি হবে? জয়া আকার যা। যদি বর্গীয়র সাথে একার যোগ করি তাহলে কি হলো? জয়ওকার জো। একার শুধু একার যোগ করলে কি হবে? শুধু একার যদি আমরা যোগ করি তাহলে কি হবে? জয় একার যে। এরপরে দেখো তর সাথে আমরা যদি আকার যোগ করি তাহলে কি হবে? তয়াকার তা। তয়াকার তা। যদি শুধু একার যোগ করতাম তাহলে কি হতো? তয়ে একার তে। আর এই যে আমাদের যে ওকার চিহ্নটা আছে, এই ওকার যদি আমরা যোগ করতাম তাহলে তয় ওকার তো। এরপরে কি আছে? প। পর সাথে একার যোগ করলে কি হবে? পয়ে একার পে। তারপরে আকার যোগ করলে পয়োকার পো। আর শুধু আকার যদি থাকতো, শুধু আকার যদি আমরা দিতাম তাহলে কি হতো? পয়াকার পা। এরপর কি মোর সাথে আমরা শুধু আকার দিলাম কি হলো? ময়াকার মা। আমরা যে এই ১০ টি আমাদের কার চিহ্ন আছে, এই ১০ টি কার চিহ্ন আমরা ব্যঞ্জন বর্ণের যেকোনো জায়গায় আগে, পেছনে, মাঝখানে বসে শব্দ তৈরি করতে পারি। আশা করি এটা আমরা বুঝে গেছি। দেখো, এখানে আমাদের কি আছে? কর সাথে অ্যা আমরা কি তৈরি করব? আগে কর সাথে যদি আমরা ১০ টি কার চিহ্নই ব্যবহার করব, তাহলে কি হবে? কয়া আকার কা, ক রস্বইকার কি, ক দীর্ঘইকার কি, ক দীর্ঘইকার কি। আচ্ছা, তারপর কি আছে? হ্রস্বকার ক, ক হ্রস্বকার কু,
আবার ক লিখবো আমরা, ক, দীর্ঘকার কু, তারপরে কি কর সাথে আমরা কি লাগাবো, রিকার, কয় দীর্ঘ ইকার ক্রি, এরপরে কি আছে একার, কয়ে, একার কে, একার আমরা কি করব, ওকার লাগাবো, হ্যাঁ, কয় ওকার কো, তারপরে কি আছে ঐকার, ক ঐকার কই, ওকার দিলে কি হবে, ক ওকার কৌ। তাহলে আমরা এক ক এর সাথে 10টি কার চিহ্ন যোগ করেই কি তৈরি করলাম, কা, কি, ই, কু, কু, ক্রি, কে, কো, কই, কৌ। আমরা একইভাবে এই বর্গীয়র সাথেও আমরা কিন্তু 10টি কার চিহ্ন যোগ করে এইভাবে শব্দ তৈরি, এক বর্ণের শব্দ তৈরি করতে পারি। তাহলে আমরা কি, যদি আমরা বর্গীয়র সাথে জ দেই, আকার দেই, তাহলে কি হবে, জয়াকার যা, তারপরে কি করস, সরি, বর্গীয় জ হবে এখানে, বর্গীয় জ শিকার জি, তারপরে বর্গীয় জ দীর্ঘ ইকার জি, তারপরে কি আহ বর্গীয় জ রস্যকার জু। এভাবে আমরা 10টি কার চিহ্ন যোগ করে এই শব্দগুলো তৈরি করতে পারি। এরপরে দেখো ত আছে, তর সাথে আমরা যদি কার যোগ করি, তয় আকার তা, তয় আকার তা, তয় রস্যিকার তি, ত দীর্ঘ ইকার তি, ত রস্যকার তু, ত দীর্ঘকার তু, ত রিকার ত্রি, ত একার তে, ত ওকার দিলে কি হবে, তো, ত ওইকার দিলে কি হবে উচ্চারণ, তৈ, ত ওকার দিলে কি হবে, তৌ। তা, তি, তি, তু, তু, রি, তে, তো, তৈ, তো। ঠিক একইভাবে পর সাথে আমরা দিতে পারি, মর সাথে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, দিয়ে আমরা এক বর্ণের শব্দ তৈরি করতে পারি। ওকে, এরপরে দেখো শব্দ পড়ি, শব্দ পড়ি ও লিখি। এর শব্দ পড়ে আমরা নিচে নিচে লিখব কৃষি। তাহলে আমরা এখানে কি লিখব, কৃষি। ঠিক আছে, কৃষি। এরপর কি আছে, তৃণ, কি আছে, তৃণ, কৃষি, তৃণ। তারপর কি, কৃষক, কেটা, কৃষক। তারপর কি আছে, মসৃণ, শ্রেণ, মসৃণ। তারপর কি হবে, মেঘ, কি হবে, মেঘ। তারপরে আমরা কি লিখবো, ছেলে। তারপর কি আছে, ময় একার মে, অন্তস্থ একার এ, মেয়ে। তারপর কি দন্তস্বয় একার সে, তারপরে পয়ে আকার রস্য ই। উচ্চারণ কি হবে তাহলে, দন্তস্বয় একার সে, পয়ে আকার পা, রস্য ই, সেপাই। ওকে, তারপর শৈবাল, এটা এর নিচে আমাদের লিখতে হবে শৈবাল। তারপরে লিখতে হবে তৈরি, তারপরে কি লিখবো, বৈশাখ, শেষে শৈশব। এরপর কি ভয়কার ভর,
ভয়কার ভোর মোরগ, এখানে লিখবো মোরগ। খোকন, আমরা এখানে কি লিখবো? খোকন। এখানে কি লিখবো? ঠোঁট। আচ্ছা, এরপরে কি লিখবো? সৌরজগৎ, এখানে লিখবো আমরা। তারপর কি লিখবো? পৌষ। কি লিখবো? মৌমাছি। কি লিখবো? নৌকা। ঠিক আছে? আমরা পড়ে ফেললাম। এরপর আমরা অনুশীলনীটা সমাধান করার চেষ্টা করব। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। তাহলে এখানে লেখা আছে দন্ত সয়াকার, ক্ষয় ওকার। কি হলো? শাখ। তাহলে আমরা কি লিখবো? এটা যদি আমরা সাজিয়ে লিখি, দেখো কি হবে? ক্ষয় ওকার খ, দন্ত সয়াকার সা, খোসা। কি হলো? খোসা। তারপরে কি এটা? নিসজি, নিসজি। তাহলে আমরা এখানে কি দিব? দন্ত স, বর্গীয় জ, রস্বীকার জি, দন্ত নয় ঋষিকার নি, আর দন্ত স দিলে কি হবে? জিনিস। ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল, এটাও হয়ে গেল। এরপর কি আছে? টলে কচ, তাই না? টলে কচ লেখা আছে। আমরা এটাকে সাজিয়ে কি লিখবো আগে? যদি আগে আমরা চকলেট হবে মূলত। চ, ক, লয়ে একার, ট, চকলেট। ওকে। এরপর কি আছে? আমকিল। কি লেখা আছে? আমকিল। আমরা কি লিখবো? বুঝতেই পাচ্ছি। আম, সরি আম। তারপর আমরা লিখবো ল, ক, রস্বীকার। তাহলে কি হলো? সরি, এটা ক দীর্ঘ ইকার আছে। তাহলে আমরা কি লিখবো? ক দীর্ঘ ইকার আমলকি। হ্যাঁ, যেহেতু এটা দেওয়া আছে এখানে, আমরা দেখে দেখে লিখবো। তার কি আছে? রজা মন, রজা মন। কি হবে? র, ম, রম। ঠিক আছে? রম, বর্গীয় জয়াকার যা, রমজা। আর কি হবে? দন্তন্য, রমজান, রমজান। এখানে কি লেগেছে? প, রিকার, খ, রস্বীকার, পৃথি, ব, দীর্ঘ ইকার, পৃথিবী। ওকে, পৃথিবী। এবার গেছে কদইনি। আমরা কি লিখবো? দ, ঐকার দুই, দ, ঐকার দুই, দন্ত ন, রস্বীকার দই নি। আর কি দিব? প, দৈনিক। ঠিক আছে? কি হবে এরপর? কৌ, ক, ঔকার, কৌ, ট, আকার। কি হলো? কৌটা। এরপর কি আছে? খাদে নাশক। তাহলে কি লিখবো আমরা? দয়েকার দে, খয়া আকার খা। কি হলো? দেখা। এবার কি লিখবো? তাহলে বস্বয় ওকার স, স, দন্ত নয় আকার না। কি হলো? দেখা, শোনা। ওকে। আমরা আজকের মতো এখানেই শেষ করব। এরপরে আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।